ওকে চলো দেখো এর আগের দিন আমাদের কি হয়েছিল আজকে আমাদের পড়া কি ভারতের ভূপ্রকৃতি তাই তো ভারতের ভূপ্রকৃতি আজকে পড়া কি রে ভারতের ভূপ্রকৃতি তো ভারতের ভূপ্রকৃতি থেকে অলরেডি আমাদের কতগুলো চ্যাপ্টার হয়ে গেছে মানে কতগুলো পয়েন্ট হয়ে গেছে টোটাল 7টা পয়েন্ট তাই তো 7টা পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট হয়ে গেছে এক নাম্বার কি ছিল এক নাম্বার ছিল উত্তরে কি ছিল উত্তরে পার্বত্য অঞ্চল অঞ্চল তাই তো আর দুই নাম্বার কি হয়েছিল উত্তরের সমভূমি অঞ্চল ওকে উত্তরে পার্বত্য অঞ্চল থেকে আমরা পড়েছিলাম তাই তো আজকে উত্তরে পার্বত্য অঞ্চল থেকে কিছু প্রশ্ন করা যায় হ্যাঁ স্যার বল মাউন্ট এভারেস্ট এর পূর্ব নাম কি মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি হিমালয় না মাউন্ট এভারেস্ট বলতে আমাদের যদি দেখি উত্তর পার্বত্য অঞ্চলের মধ্যে হিমালয় হচ্ছে আমাদের সবথেকে উঁচু স্থান তাই তো কিন্তু আমি বলছি মাউন্ট এভারেস্ট হচ্ছে আমাদের পৃথিবীর উচ্চতম স্থান বা উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তো মাউন্ট এভারেস্ট আরো অপর নাম রয়েছে বা এর পূর্ব নাম রয়েছে পূর্ব নামটা কি স্যার অপশন দিলেই বলবো নামটা হ্যাঁ স্যার অপশন দিতে হবে তোমাদের হ্যাঁ অপশন বলছি সাগরমাথা কারাকোরাম পিক 15 সাগরমাথা পিক না সাগরমাথা কারাকোরাম সাগরমাথা তো নেপালিরা নাকি সাগরমাথা বলে পিক 15 হচ্ছে কি বললাম পিক 15 হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্টের পূর্ব নাম তো মাউন্ট এভারেস্টের উচ্চতা কত 8848 রয়েছে তো এর একদিন বলেছিলাম মাউন্ট এভারেস্ট আমাদের নেপালে অবস্থিত তাই তো মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত নেপালে মাউন্ট এভারেস্ট এমনি যেটাকে আমরা বলি মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত 8848.86 মিটার এবার বলতো কোন বাঙালি প্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিল রাধানাথ সিকদার এটা গেল মাউন্ট এভারেস্ট হলো আমাদের নেপালে অবস্থিত এবার যদি আমি বলি হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি গড ইউনিভার্সিটি কি হিমালয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পাশে আমাদের কোথায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা এখানে রয়েছে নেপাল প্লাস সিকিমের বর্ডারে কি রয়েছে কাঞ্চনজঙ্ঘা তাই তো কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত এর আগে বলেছিলাম 8400 বলো কে একজন বলো কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত 7000 কত এই যদি আমরা দেখি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর যদি আমরা দেখি হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এমনিতে যদি বলা হয় যে ভারতের মধ্যে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8598 মিটার বোঝা গেল কত বললাম 8598 এবার দেখো ভারতের উচ্চতম শৃঙ্গ কোথায় রয়েছে এই জায়গায় রয়েছে এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি কারাকোরাম বলে কারাকোরাম পর্বতশ্রেণী এটা কিন্তু হিমালয় পর্বতশ্রেণীর থেকে আলাদা এখানে আরেকটা পর্বতশ্রেণী রয়েছে যার নাম কি কারাকোরাম পর্বতশ্রেণী লেখাপড়া বোঝা যাচ্ছে লাল পেন দিয়ে লিখছি কিন্তু লাল কালার ইউজ করছি কি বললাম রে কারাকোরামে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণী তাই তো এটার নাম কি কারাকোরাম পর্বতশ্রেণী তাই তো কারাকোরাম পর্বতশ্রেণী ঠিক আছে এই কারাকোরামের মধ্যে আমাদের কি রয়েছে K2 কেডুর পুরো নাম কি কেডু অপর নাম হচ্ছে গড ইউনিভার্সিটি কিন্তু কেডুর পুরো নাম হচ্ছে কিং অফ কারাকোরাম বোঝা গেল
K2 পুরো নাম কি কিং অফ কারাকল, আর K2 কে আবার কি বলি গডউইন অস্টিন। এর উচ্চতা কত রে? এর উচ্চতা হচ্ছে আমাদের কত 8611 মিটার। ঠিক আছে, এবার গেল এর আগে দিন আমি তোমাদেরকে পুরোপুরি ভাবে বলেছিলাম যে আমাদের পূর্ব হিমালয় রয়েছে, তাই তো? পূর্ব হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? আমরা কি বলেছিলাম? আমরা হিমালয়কে এর আগে দিন তিনটি ভাগে ভাগ করেছিলাম। লম্বা দিক দিয়ে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম না রে? এবার দেখো এই তিনটি ভাগে ছাড়াও আমরা প্রস্থের দিক দিয়ে আমরা কয়টি ভাগে ভাগ করেছিলাম? পুরো পাঁচটা ভাগ। এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর আরেকটা কি মানে এদিকেটা 5 নাম্বার। এবার পূর্ব ভাগটা যে রয়েছে, পূর্ব ভাগটা আমি বলছিলাম আমাদের পশ্চিমবঙ্গ থাকবে, আসাম থাকবে, অরুণাচল প্রদেশ থাকবে, তাই তো? এবার দেখো পূর্ব ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? এই কাঞ্চনজঙ্ঘা কিভাবে থাকবে? কাঞ্চনজঙ্ঘা সিকিমে রয়েছে। এটার নাম হচ্ছে নামচা বারোয়া। নামচা বারোয়া। নামচা বারোয়ার দৈর্ঘ্য কত রে? 7776 মনে হয়, তাই না? দেখো তো কত আছে, 7776 মনে হয় মিটার উচ্চতা। নামচা বারোয়া, নামচা বারোয়া হচ্ছে আমাদের পূর্ব হিমালয়ের মধ্যে সবথেকে উচ্চতম শৃঙ্গ নামচা বারোয়া। ঠিক আছে, এবার নামচা বারোয়া কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশ। এটা এখানে আমি বলেছিলাম মানে অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি বলো? কি পরীক্ষায় কিন্তু বারবার আসে অরুণাচল প্রদেশের পূর্ব নাম। এখানে কি হবে অপশন দেই? সবগুলোতে অপশন দেওয়া যায়? দেওয়া যায় স্যার, বলেন স্যার। আচ্ছা বলেন, ওই বলছিল হিমাশ্রী বলছিল N E F A নেফা। নেপার পুরো নাম কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নর্দার্ন ফ্রন্টিয়ার এজেন্সি হচ্ছে নেফার পুরো নাম। তার মানে অরুণাচল প্রদেশের পুরো নাম কি? নেফা। আর এর আগের দিন আমি বলেছিলাম যে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগড়। ইটানগর। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? সবকিছু তো রিলেটেড করতে হয়। পেমা খান্ডু। কি নাম? পেমা খান্ডু, তাই তো? এবার গেল মুখ্যমন্ত্রী বলি চিফ মিনিস্টার। ঠিক আছে, এবার তোমরা বলবে যে আমাদের এই যে হিমাদ্রি হিমালয় সবথেকে যেটা উঁচুতে মধ্যে রয়েছে কি নাম? হিমাদ্রি হিমালয়। আমাদের হিমাদ্রি সাগর রয়েছে, তাই না? হিমাদ্রি হিমালয় যে রয়েছে, এই হিমাদ্রি হিমালয় কি কি দেখতে পাওয়া যায়? হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমালয়ে কি কি দেখতে পাওয়া যায়? ওই যে তৃণভূমি, ওগুলা তৃণভূমিতে শিবালিকে দেখতে পাওয়া যায়। নিচে যে আমাদের স্তরটা রয়েছে সবথেকে নিচে, এটার নাম হচ্ছে শিবালিক, তাই তো? তারপরটা হচ্ছে লিজার্ড বা মদ্য, তারপরটা হচ্ছে উপরেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় আমরা কি কি দেখতে পেয়েছিলাম পাবো, যেটা আমি এর আগে দিন বলেছিলাম ক্লাসে তোমাদের, সেটা হচ্ছে চূড়া। চূড়া বা কি বলবো? চূড়া বা শৃঙ্গ বলে। আর কি দেখতে পাবো? তোমাদের মনে পড়ছে না, তাই তো? হিমবাহ। হিমবাহ আমরা কাকে বলি? বিশাল বড় স্তূপকে আমরা কি বলবো? হিমবাহ বলবো, তাই না? যেমন আমাদের জেমু হিমবাহ রয়েছে, গঙ্গোত্রী হিমবাহ রয়েছে, সিয়াচেন হিমবাহ রয়েছে। আমি এর আগে তোমাদের ক্লাসে বলেছিলাম যে আমাদের এখানে কি রয়েছে? কারাকোরাম রয়েছে। এই কারাকোরাম উপত্যকায় আমাদের কি রয়েছে? এই যে এই জায়গাটার মধ্যে সিয়াচেন রয়েছে। এবার সিয়াচেনের মধ্যে আমাদের ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল 1962 সালে। কত সালে? 1962 সালে, যেটা পৃথিবীর সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র নামে পরিচিত। এর থেকে উঁচু কোথাও আর যুদ্ধ হয়নি। কি যুদ্ধ হচ্ছে? ভারত আর চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল। বা অ্যাকচুয়ালি চীন আমাদের এই জায়গাটাকে কি করেছে? এখন বর্তমানে চীনের দখলে রয়েছে। এই যে আমরা যে ম্যাপের মধ্যে দেখছি এই বিষয়টা, এটা দেখছি না সামনে আছে, অ্যাকচুয়ালি এতটা আমাদের নেই, আমরা জাস্ট ম্যাপের মধ্যে দেখতে পাই, কিন্তু আমাদের অরিজিনালে
এতটা নেই। এই জায়গাটার মতো এটা চীন দখল করে আছে, যেটা 1962 সালে যুদ্ধ করে চীনেরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। ঠিক আছে, যেটাকে আমরা ভারত চীন সীমান্ত বলতে পারি। এই জায়গাটার মধ্যে আমাদের রয়েছে কি রয়েছে রে, ম্যাকমোহন লাইন, তাই না? ম্যাকমোহন লাইন। এবার দেখ 1962 সালে আমাদের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল, আমরা এই যুদ্ধে পরাজিত হয়েছিলাম। চীন কিন্তু এটা আমাদের দখল করে নিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে আকসাই চীন নাম দিয়েছে। কি নাম দিয়েছে? আকসাই চীন। ঠিক আছে, এই আকসাই চীনটা হচ্ছে কারাকোরাম উপত্যকার মধ্যে অবস্থিত। আর এই কারাকোরাম উপত্যকার মধ্যেই আমরা দেখব K2, যেটা ভারতের উচ্চতম শৃঙ্গ রয়েছে। এবার দেখো এই K2 নামমাত্র আমাদের, এটা কিন্তু নামমাত্র জাস্ট আমাদের, কিন্তু এটা তো কে দখল করে রয়েছে? পাকিস্তান। ঠিক আছে, বোঝা গেল? এটা গেল আমাদের। এখান থেকে আর দুই একটা প্রশ্ন করবো। এখানে আমাদের বলো যে উত্তরাখণ্ডে আমাদের বিশেষ কিছু পর্বত মানে শৃঙ্গ রয়েছে, সেগুলোর নাম বলতো একটা। উত্তরাখণ্ডের মধ্যে উত্তরাখণ্ড হিমালয়কে আমরা আবার নতুন নাম দিয়েছিলাম, তাই না? উত্তরাখণ্ড হিমালয়ের পুরো নাম কি, বা উত্তরাখণ্ড হিমালয়কে আরো কি নামে ডাকা হয়? ওগুলো তো তারও রয়েছে, এগুলোকে রক বলে অ্যাকচুয়ালি, নৈনিতাল, ভীমতাল। উত্তরাখণ্ড হিমালয়ের অপর নাম কি? এর আগে কিন্তু ক্লাসে আমি পড়েছিলাম। উত্তরাখণ্ড হিমালয়। উত্তরাখণ্ড হিমালয়ের অপর নাম কি বল? হিমালয় না শিবলিঙ্গ না। প্রথম অক্ষরে বলতে স্যার ক দিয়ে বল। হ্যাঁ, ক দিয়ে। কুমায়ুন হিমালয়। ইয়েস, কুমায়ুন হিমালয়। উত্তরাখণ্ড হিমালয়ের অপর নাম কি? যদি আমরা দেখি এই যে উত্তরাখণ্ড হিমালয়, উত্তরাখণ্ড হিমালয়ের নাম হচ্ছে কুমায়ুন হিমালয়। কি বলছিলাম যে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে গঙ্গা নদী কোন হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে, সেটা অপশনে দেওয়া ছিল কুমায়ুন হিমালয়। তাহলে তোমাদের কি হবে? কুমায়ুন হিমালয়। ঠিক আছে, এবার উত্তরাখণ্ডের পূর্ব নাম ছিল উত্তরাঞ্চল, তাই না? এই উত্তরপ্রদেশ, এই যে উত্তরপ্রদেশ রাজ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই উত্তরপ্রদেশ রাজ্য থেকে এটা 2000 সালে পৃথক হয়েছে। কত সালে? 2000 সালে। তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম না? হ্যাঁ, 2000 সালে নতুন তিনটা রাজ্যের সৃষ্টি হয়েছিল না রে? এই যে দেখবো যে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড, এখানে দেখবো আমাদের মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, বিহার থেকে ঝাড়খণ্ড, তিনটা রাজ্য নতুন সৃষ্টি হয়েছিল, যেটাকে আমরা 3 স্টার স্টেট করবো। 3 স্টার স্টেট, তাই তো? তো এটা কি ছিল? এবার উত্তরাখণ্ডে আমাদের বিশেষ করে উঁচু উঁচু যে পাহাড় বা চটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, ভারতের মানে বেশিরভাগ আমি যদি বলি। ঠিক আছে, এবার দেখো পাঞ্জাব হিমালয় রয়েছে আমাদের। হিমাচল হিমালয় আরেক নাম কি? পাঞ্জাব হিমালয়। এছাড়াও আমাদের জম্মু কাশ্মীর হিমালয় রয়েছে, তাই না?